আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে মা কত পদের রান্না করেছে আজকে। কারণ তার জামাই তার কাছে খেতে চেয়েছে জামাই ষষ্ঠী। বাড়ি থেকে আসার আগে থেকেই বলছে যে মা আমি গিয়ে জামাই ষষ্ঠী খাবো। তো জামাই ষষ্ঠী তো এখনও আসেনি, তাও তার আগেই ও খেয়ে নিচ্ছে। কিন্তু দেখো এখানে এসে ওর ভাগ্যটাই খারাপ। ওর কিন্তু এখানে এসে শরীরটা অসুস্থ হয়ে গেছে। কদিন ধরেই জ্বর। ও দুদিন ধরে শ্বশুরবাড়িতে এসে আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে, আর সারাদিন ওআরএস খেয়েছে। কিন্তু আজকে যেহেতু বাড়ি চলে যাব, মা তাই এত কিছু ওর জন্য রান্না করেছে সব কিছু। ও না খেতে পারলেও এই যে ওই ইচ্ছা করেছে যে জামাই ষষ্ঠী খাবে, তো সেটার জন্যই মা এত কিছু আয়োজন করেছে। ও ওখানে বসে আছে, ও বলছে আমার দেখেই আমার কেমন হচ্ছে। আর পাশে যে ছেলেটা বসে আছে এটা হচ্ছে আমার মেজো আন্টির বড় ছেলে। ও এতদিন ও হায়দ্রাবাদে ছিল, এয়ারলাইন্সেও জব করতো, 2 বছর ওখানে ছিল। ও বাড়ি এসছে, তাই মা ওকে ইনভাইট করেছিল, তাই ও এসেছিল। দেখো দুজনে মিলে বসে কেমনভাবে বোঝাচ্ছে কোনটা কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছে। আর দুজন মিলেই এখানে বসে খাবে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু এর মধ্যে কিছুই খায়নি। ও খেয়েছে শুধু একটু ডাল আর একটা টিকিয়া নিয়েছিল, আর 1 পিস বোধহয় মাংস খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। এমনিতেই ও তেমন কিছু খেতে পছন্দ করে না, একটু মাংসটাই পছন্দ করে। কিন্তু শরীরটা যেহেতু খারাপ, তাই সেটাও খেতে পাচ্ছে না। গালটা তিতো তিতো হয়ে আছে, কোনো খাবারই ওর গালে টেস্ট লাগছে না। আমরাও এখানে একসাথেই বসেছিলাম, কারণ এতগুলো খাবার ও তো এমনিতেই খাবে না। তাই এখানে বসেই আমরা সবাই মিলে খেয়েছিলাম। আমার এই ভাইটা, আমাদের সোহান, সবাই মিলে বসে একসাথেই খাওয়া দাওয়া করেছিলাম। দেখো রাজেশ তোমাদেরকে বলছে যে জিজু প্রথমে ডাল দিয়ে শুরু করেছে, আর খুব টেস্টি খাবারটা। এই সবগুলো ও বলছে আর হাসছে। আর এটাও বলছে জিজু তুমি খাও, যতটা পারবে খাও, আমরা তো আছি, আমরা খেয়ে নেব, এইসব বলছে। আর ও ওখানে ছিল হায়দ্রাবাদে, তো ওখানে কিভাবে ও থাকতো একা একা, সেই সব কিছু আমাদের সাথে ডিটেলে শেয়ার করছিল। ওখানকার খাওয়া দাওয়া কেমন কেমন, ওখানকার জিনিসের দাম। মানে নিজের পরিবার ছেড়ে এই যে 2 বছরও বাইরে ছিল, কতটা কষ্ট পেয়েছে ও, সেটাই আমাদের সাথে বলছিল। যে বাইরে গেলে কেউ কারণ না, একা একা সারাদিন ডিউটি করা, কখনো হয়তো নাইট শিফটিংও ছিল, বাড়িতে এসে আবার ফেরত রান্না করা নিজের। মানে তখন সেই আপনজনগুলোকে পুরো মিস করতো সবসময়, যে না বাড়িতে থাকলে মা তো এভাবে রান্না করে সামনে দিয়ে দিত। কিন্তু ওখানে যত কষ্টই হোক না কেন, শরীর যতই অসুস্থ হোক না কেন, তাও সেই নিজেকেই রান্না করে কিন্তু ওকে খেতে হয়েছে। আর সেসব খাওয়া দাওয়া তেমন ভালোও নয়। ওখানকার তো সমস্ত খাবার দাবার তো ওই ইডলি, ধোসা, সাম্বার এইসব জাতীয় খাবার দাবার। ও আবার বলছিল যে ওখানে থেকে ওখানকার খাবার দাবার নাকি ওর আবার হ্যাবিট হয়ে গেছে। আর দেখো এদিকে আমার হাজবেন্ড কাতলা মাছের মাথাটাকে নিয়ে কেমন পোজ দিচ্ছে। ও কিন্তু একটুও খায়নি, জাস্ট পোজ দিচ্ছে যে একবার একটা ছবি তো তুলে রাখো অন্তত, যে জামাই ষষ্ঠীতে এসব খেয়েছিলাম। এই ভিডিওটা এই অবধি রাখছি। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।